21শে ফেব্রুয়ারিকে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি। এক নজরে নম্বর বন্টন দেখে নেওয়া যাক। পরীক্ষা পদ্ধতি: এমসিকিউ 80 মার্ক, মৌখিক 20 মার্ক, মোট হচ্ছে 100 মার্ক। বন্টন প্রক্রিয়া: বাংলায় 20, ইংরেজিতে 20, গণিতে 20, সাধারণ জ্ঞানে 20, মোট হচ্ছে 80 মার্ক। সাধারণ জ্ঞানের ভিতরে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলি, ভূগোল, বিজ্ঞান ও কম্পিউটার টোটালি হচ্ছে 20 মার্ক, মোট হচ্ছে 80টি। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। বিষয়ের গুরুত্বপূর্ণ টপিকস, যেমন যেই বিষয়গুলো আপনাদের অবশ্যই পড়তে হবে। সাধারণত প্রত্যেক বছরে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া থাকলেও সবসময় হয়ে ওঠে না, 1 বছর 2 বছর পরে হয়ে থাকে। এবছরে নভেম্বর মাসে হওয়ার কথা ছিল, কিন্তু এটা যথাসম্ভব জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকে ডেট দিবে ইনশাল্লাহ। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রস্তুতির শুরুতে কী কী করণীয় তা নিয়ে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। আমিও সে বিষয় নিয়ে আলোচনা করব। এবারের প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় 13 লক্ষাধিক 13 থেকে 14 লক্ষাধিক আনুমানিক প্রার্থী অংশ নেবে। আশা করি 13 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা নেবে। উপজেলা ভিত্তিক হলেও পরীক্ষার বেশ প্রতিদ্বন্দ্বিতা হবে। পরীক্ষার প্রস্তুতির জন্য সামনের 3 মাসের একটি পরিকল্পনা করতে হবে। যাদের হাতে পর্যাপ্ত সময় নেই বা এতদিন ঠিকঠাক প্রস্তুতি নিতে পারেননি, তারা চাইলে কাটছাঁট করে গুরুত্বপূর্ণ সব বিষয়বস্তুর তালিকা করতে পারেন। এগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলেই প্রায় পুরো প্রস্তুতি হয়ে যাবে। 3টি বিষয়ে সিলেবাস ও বিগত প্রশ্নপত্র ঘেঁটে এবং গুরুত্বপূর্ণ টপিকস বিষয়বস্তু ধরে পরিকল্পিতভাবে প্রস্তুতি নিতে পারলেই যাচাই প্রক্রিয়া প্রথম ধাপ এমসিকিউ লিখিত টপকে যাওয়া সহজ হবে। সাহিত্য অংশের জন্য গুরুত্বপূর্ণ প্রাচীন যুগের চর্যাপদ, মধ্যযুগ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, শামসুর রহমান, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইত্যাদি। এখান থেকে প্রতি পরীক্ষায় একাধিক প্রশ্ন আসে। প্রয়োজনে এই কয়েকজন সাহিত্যিকের রচনাগুলো ছন্দ বা কৌশল বাণী এমন রাখবেন, অনলাইন সার্চ দিলেই এমন অনেক নমুনা পাওয়া যাবে। এছাড়াও দেখতে হবে যে মুক্তিযুদ্ধ ভিত্তিক কয়েকটি গল্প গ্রন্থ, উপন্যাস, নাটক, বিভিন্ন সাহিত্যিকের ছদ্মনাম, উপাধি এসব পড়া থাকলে আশা করা যায় বাংলা সাহিত্য নিয়ে আর টেনশন করতে হবে না। বাংলা সাহিত্যের চেয়ে ব্যাপক অংশ থেকে বেশি প্রশ্ন আসে, মানে ব্যাপক প্রশ্ন এসে থাকে। তারপরেও বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো দেখবেন কি ধাঁচের প্রশ্ন হয়ে থাকে। ব্যাকরণ অংশের জন্য গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন, বাগধারা, কারক বিভক্তি, সন্ধি, বানান শুদ্ধি, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, শব্দ প্রকারভেদ, কোনটা দেশি শব্দ, সাধু, প্রচলিত রূপ, সমাস, পদ প্রকরণ, ক্রিয়ার কাল, পরিভাষা, উপসর্গ ইত্যাদি। এছাড়াও আরও ভালো বা অগ্রিম প্রস্তুতির জন্য ব্যাকরণের আলোচ্য বিষয়বস্তু অনুসরণ করতে পারেন। ব্যাকরণের প্রস্তুতি মনির চৌধুরী রচিত নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই থেকে নিতে পারেন। নবম, দশম অথবা 8-এর বইটাও পড়তে পারেন। বাজারের কোনো প্রকাশনীর বইও চাইলে পড়া যেতে পারে। পরীক্ষার প্রস্তুতির জন্য সামনের 3 মাসের একটি পরিকল্পনা করতে হবে। যাদের হাতে সময় কম তারা চাইলে ছাটকাট করে গুরুত্বপূর্ণ এমন সব বিষয় তালিকা করতে পারেন যেগুলো ভালোভাবে আয়ত্ত করলেই প্রায় পুরো প্রস্তুতি কভার হয়ে যাবে। ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্যের মতো দুটি অংশ, গ্রামার ও লিটারেচার। এখানে লিটারেচার অংশ কম প্রশ্ন থাকে বা এসে থাকে। বিগত পরীক্ষাগুলোতে দেখলেও 2-1টি প্রশ্ন এসে থাকে। প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যাবে লিটারেচার অংশ থেকে মাত্র 2-3টি প্রশ্ন এসেছে, আবার কোনো পরীক্ষায় একটি প্রশ্ন আসেনি। তবু সেরা প্রস্তুতির জন্য এগুলো পড়তে পারেন। বিশেষ করে বিগত বিসিএস, নন ক্যাডার এবং প্রাথমিক সহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো খেয়াল রাখবেন, তাহলে হয়ে যাবে। শেক্সপিয়ার, জন মিল্টন, ওয়ার্ডসওয়ার্থ,
সহ বিভিন্ন লেখকের সম্পর্কে যেন ন্যূনতম ধারণা থাকে। আসল প্রস্তুতি নিতে হলে গ্রামারের অংশ, বিগত প্রশ্নের বিশ্লেষণের আলোকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ পার্টস অফ স্পিচ, ফ্রেজ, ক্লজ, জিরান্ড, পার্টিসিপল, নাম্বার, জেন্ডার, প্রিপোজিশন, রাইট অফ, ফর্ম অফ ভার্ব, এটাকে ভার্ব অফ এগ্রিমেন্টও পড়বেন, ভয়েস অফ ন্যারেশন, ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল সেন্টেন্স, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং ইত্যাদি। ইংরেজি প্রস্তুতির জন্য একাধিক বই কেনার দরকার নেই। বাজার থেকে তথ্যবহুল এবং বিগত পরীক্ষার প্রশ্নপত্র সংবলিত ভালো প্রকাশনীর একটি বই কিনলেই চলবে। গণিতের গুরুত্বপূর্ণ বিষয় থেকেই পরীক্ষাগুলো বেশি প্রশ্ন আসে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য গণিত বড় নিয়ামক হিসেবে কাজ করে। গণিতকে 3টি অংশে ভাগ করা যায়: পাটিগণিত, বীজগণিত, জ্যামিতিক। পাটিগণিত থেকে 10 থেকে 12টির মতো প্রশ্ন আসে, কোনো কোনো সময়ে 12-14টিও প্রশ্ন এসে থাকে, তাই এই অংশে বেশি গুরুত্ব দিতে হবে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর বই থেকে পাটিগণিত পড়বেন এবং নবম দশম শ্রেণী থেকে বীজগণিত পড়বেন। এগুলো যতটুকু সময় আছে নিয়মিত বুঝে অনুশীলন করে গণিতের পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া সম্ভব হবে। পাটিগণিতের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু: মুনাফা, লাভ, ক্ষতি, শতকরা, অনুপাত, মৌলিক ও বাস্তব সংখ্যা, ঐকিক নিয়ম, বয়স, ভগ্নাংশ, গড়, সময় ও দূরত্ব, লভ্যাংশ, লসাগু, গসাগু, নৌকা ও স্রোতের বেগ প্রভৃতি। বীজগণিত থেকে সাধারণত 3-4টি প্রশ্ন থাকে। বীজগণিতের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু: বীজগাণিতিক রাশি, উৎপাদকে বিশ্লেষণ, মান নির্ণয়, এক চলক, দ্বিচলক বিশিষ্ট সমীকরণ, সূচক, লগারিদম, ধারা প্রভৃতি। জ্যামিতি থেকে সাধারণত 3-4টি প্রশ্ন আসে। গুরুত্বপূর্ণ বিষয়বস্তু: রেখা, কোণ ও ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্রের সমকোণী ত্রিভুজ সংক্রান্ত সমস্যা ইত্যাদি থেকে প্রশ্ন এসে থাকে। তারপরে কারেন্ট অ্যাফেয়ার্সে চোখ রাখবেন। চলতি সাম্প্রতিক বিষয়ের উপরে অবশ্যই চোখ রাখা উচিত। আমি আপনাদের সুবিধার জন্য কিছু মডেল টেস্টের পরীক্ষার আলোকে মডেল টেস্ট সাজিয়ে রেখেছি। মোট 100টি প্রশ্ন, তার ভিতরে প্রাইমারিতে 80 মার্ক এসে থাকে। সে বিষয়ে এখন আলোচনা করা যাক। এটা আপনারা প্রাইমারির সাথে সাথে অন্যান্য চাকরির জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইনশাআল্লাহ আপনারা প্রশ্নগুলো দেখে বুঝতে পারবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ মডেল টেস্ট 80 মার্ক থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জলীয় কুরি পুরস্কার লাভ করে? এটা হচ্ছে 61তম BCS এসেছিল 1973 সালের 23শে মে। ব্যাখ্যা: 1972 সালের 10 অক্টোবর ঘোষণা করা হয় বঙ্গবন্ধুকে জলীয় কুরি পদক দেওয়া হবে। 1973 সালের 23শে মে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর হাতে এই পদক তুলে দেওয়া হয়, যা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ শহীদদের উৎসর্গ করে। 2020-21 অর্থবছরে বাংলাদেশের কোন দেশে সর্বাধিক রপ্তানি করে? যুক্তরাষ্ট্রে। 2021-20 অর্থবছরে বাংলাদেশের কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে? সৌদি আরব। 2021 সালে কোন বাংলাদেশি রামন ম্যাগসেসে পুরস্কার লাভ করে? ডক্টর ফেরদৌসী কাদরী। শেখ রাসেল দিবস 18 অক্টোবর। বঙ্গবন্ধু ধান 100 এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান? বাংলাদেশের গবেষণা ইনস্টিটিউট, BRRI। বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা বর্তমানে 438 জন। দেশে প্রথম স্টিল আর্চ সেতু নির্মাণ হবে কোন নদ বা নদীর উপর? ব্রহ্মপুত্র। নিম্নের কোন আমটি নাবি জাতের? উপরে সবগুলোই গোমতী, মেহেদি টু ইলামতি। বর্তমানে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? 108টি। দেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনটি? শেখ হাসিনা ইনস্টিটিউট অব দ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কিশোরগঞ্জ। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2001 অনুযায়ী মোট জনসংখ্যা 16.82 কোটি। কোন ছাত্রাবাসে 40 জনের খাবার আছে? 5 দিন পর আরও 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্য কতদিন চলবে? অ্যান্সারটা আপনারা করবেন, 20 হবে অ্যান্সারটি।
এটা হাতে ক্যালকুলেশন করে করবেন। আমি আনুমানিক একটা মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করেছি, ইনশাল্লাহ আপনাদের উপকারের স্বার্থে। একটি সংখ্যা 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল 90 হয়, সংখ্যাটি কত? 18 হবে। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্ত 199 হলে বড় সংখ্যাটি কত? 100 হবে। হার্ডলি মিন্স ইজ, স্কার্সলি এর অর্থ হচ্ছে কদাচিৎ। হি স্লিপস এ সাউন্ড স্লিপ, হ্যাজ সাউন্ড ইজ এ অ্যান, এটা কি? অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফেমাস? অবসকিউর, অ্যান্সারটি হবে এভরিবডি লংস ড্যাশ হ্যাপিনেস ফর, অ্যান্সারটি হবে ফর। কারেক্ট সেন্টেন্স, এ 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, অ্যান্সারটি হবে ডিস্টেন্স। শুদ্ধ বানান কোনটি? মুমূর্ষ, বানানটা একটু খেয়াল করে দেখবেন ভালো করে। প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? প্রশ্ন চিহ্ন। কে কোথায় প্রথম ঐতিহাসিক 6 দফা প্রস্তাব পেশ করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে 1966 সালে। ঢেকি দিয়ে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? শব্দ তাপ শক্তিতে রূপান্তর হয়। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই উদ্ধৃতি সবাই দিয়ে থাকে। এই উদ্ধৃতি বা গানটি গেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ধ্বনি পরিবর্তন কত প্রকার? 3 প্রকার। কম্পিউটার মেমোরি বা স্মৃতি ভান্ডার এর ধারণ ক্ষমতা প্রকাশ একক হচ্ছে বাইট। একটি বর্গাকার বাগান এর ক্ষেত্রফল 2025 বর্গ কিলোমিটার। এর চারিদিকে বেড়া আছে, বেড়ার দৈর্ঘ্য কত হবে? 180 মিটার। উলুখাগড়া শব্দের অর্থ হচ্ছে গুরুত্বহীন লোক, কষ্টে লাভ করা যায় দুর্লভ। আমি 4টা অপশন দিই একটাই কারণে, আপনারা চেষ্টা করবেন প্রশ্ন দেখে অ্যান্সার করার জন্য, আপনাদের প্রিপারেশনের জন্য হাই কোয়ালিটি হবে। এর জন্য সবসময় চেষ্টা করবেন। আমি 4টা অপশন দিই একটাই কারণে, যে আপনাদের যাতে প্রশ্নের অ্যান্সারটা আমি তো বলে দিচ্ছি, এই জন্য 4টা অপশন দিইনি। ডেলিসিয়াস ট্রিজ ডোজ, অ্যান্সারটা হবে লুজ দ্য লিভস অ্যানুয়ালি। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। কোনো দুটি বর্ণের পর মূর্ধন্য ষ হয়, রি ও র পরে মূর্ধন্য ষ হয়। যদি তেলের মূল্য 20% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? এই প্রশ্নটা রহরহ বিসিএস পরীক্ষা অন্যান্য পরীক্ষাতে এসে থাকে। এটা 20%, ক্যালকুলেশন করে নেবেন। এটা একটি সেনানিবাসের গুদামে 1540 দিনের খাদ্য মজুত আছে। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল, আবার বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরও 30 দিন চলল। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল? 100, অ্যান্সারটি হবে 150। আপনারা এটা ক্যালকুলেশন করবেন হাতে করে। হাজার 1971 সালে স্বাধীন বাংলার বেতার কেন্দ্র থেকে প্রচালিত চরম কে পরিচালনা উপস্থাপন করেন? এম আর আখতার মুকুল। গায়ক এর সন্ধি বিচ্ছেদ হবে গই প্লাস অজ্ঞায়ক। ঢাকাতে 24শে মে দুপুর 12টার সময়, লন্ডনের সময় 24শে মে সকাল 6টা হবে, কারণ ডিস্টেন্স হচ্ছে 6 ঘন্টা। গাছ পাথর বাগধারের অর্থ হবে হচ্ছে হিসাব নিকাশ করা। অগ্নি শব্দের প্রকৃতি ও প্রত্যয় হবে অগ্নি এ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পোডগোরমি। 1970 সালের সাধারণ নির্বাচন প্রথম বিচারপতি কমিশনার ছিলেন বিচারপতি আব্দুল সাত্তার। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? 223টি। টেকসই উন্নয়ন অভিষ্ট মোট কতটি অভিষ্ট নিয়ে প্রণীত হয়েছে? 17টি। বর্তমানে 16টি। আপনার এটা কনফিউশন হলে দেখে নেবেন, 16টি অথবা 17টি যে কোনো একটি হবে, দুটি হবে। সর্বরি এর বিপরীত শব্দ কোনটি? দিবস। বাংলাদেশের জাতীয় সংসদ মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 350 জন। মহিলা সংরক্ষিত 50টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। একটি সংখ্যা তার গুণাত্মক বিপরীত সমষ্টি 2 হলে সংখ্যাটি হবে 1। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে 18 কিলোমিটার, 6 কিলোমিটার। নদীপথ 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে মাত্র 6 ঘন্টা। এর ক্যালকুলেশনের বিষয়ে ক্যালকুলেশন করে নেবেন। স্বামী এর আয় ও ব্যয়ের অনুপাত 10:15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? 25%। দুটি সংখ্যার যোগফল আর যদি সংখ্যা
3:1 অনুপাতে থাকে তবে সংখ্যাগুলোর যোগফল কত হবে? 12। একটি দ্রব্য 500 টাকার ক্রয় করে 10% লাভে বিক্রি করে দ্রব্যের ক্রয়মূল্য 10% কম হলে কত টাকা লাভ হতে? 100। শতকরা বার্ষিক হার কত সুদে 750 টাকা 2 বছরের সুদ 210 টাকা হবে? 14%। তিনটি সংখ্যার গড় 6, ওই সংখ্যা তিনটি সংখ্যার মোট চারটি সংখ্যার গড় 4 হলে ছোট সংখ্যাটির অর্ধেকের কত? 7। একটি আয়তাকার দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:1, উহার পরিসীমা 200 মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে 1875। একটি সোনার গহনার ওজন 16, এতে সোনার ওজন কত? 21শে ফেব্রুয়ারিকে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? ইউনেস্কো। ব্রিক্স প্রতিষ্ঠিত ব্যাংকের নাম? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এনডিবি। দেশে ও বিদেশের লেখক কে? সৈয়দ মুজতবা আলী। এক ব্যক্তির জুলাই মাসে আয় তার পরের মাসের সমান হলে তার জুলাই মাসের আয় সারা বছর আয়ের কত শতাংশ? হাফ অংশ। গবেষণা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? গো প্লাস এসোনা, এর নির্বাচনের সন্ধি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যা দুটির যোগফল 12 হবে। সংখ্যাটি কত? 39। আপনারা ক্যালকুলেশন করবেন। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক? দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখক কে? সৈয়দ আমির আলী। 1971 সালে ঢাকা শহরের অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন জেনারেল রাও ফরমান আলী। পৃথিবীর দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি হলে ওই দুটি স্থানের সময়ের পার্থক্য কত মিনিট হবে? 4 মিনিট। সমার্থক শব্দ হচ্ছে সরণি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদে নির্বাচিত হন? 7 বার। কোনটি পাদি সমাসের উদাহরণ? প্রগতি। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটিকে সূক্ষ্মকোণ বলে। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে। বাংলা নববর্ষ 1 বৈশাখ চালু করেন সম্রাট আকবর। পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক কে? আব্দুল গাফফার চৌধুরী। শুদ্ধ বানান কোনটি? বিভীষিকা। সুনাম শব্দের সু কোনটি উপসর্গ? অঙ্কটি ক্যালকুলেশন করে নেবেন। মূলদ সংখ্যা। বাংলাদেশের দক্ষিণে অঞ্চলে অবস্থিত কোনটি? সেন্ট মার্টিন। মোসাদ কি? আপনারা 80 পর্যন্ত দেখে নেবেন। এটা হচ্ছে প্রাইমারিতে প্রশ্ন এসে থাকে, এই ধরনের এই ক্যাটাগরির প্রশ্ন হয়ে থাকে সাধারণত। তারপরে 81 থেকে বাদ বাকি অংশটুকু আপনারা দেখে নেবেন, ইনশাল্লাহ আপনারা অবশ্যই উপকৃত হবেন। বিসিএস বা অন্যান্য চাকরি পরীক্ষাগুলোতে এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনারা দেখে ইনশাল্লাহ পড়বেন, পড়ে মনে রাখার চেষ্টা করবেন। আপনাদের পরীক্ষার হলে ইনশাআল্লাহ কনফিউশন দূর হবে। যত পড়বেন তত কনফিউশন দূর হবে। বেশি বেশি পড়বেন, ইবাদত করবেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, নিজের প্রতি কাজের প্রতি ভালোবাসা থাকলে অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আমি স্কিপ করে যাচ্ছি, আপনারা এগুলো দেখে নেবেন, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি স্কিপ করে গেলাম। আপনারা দেখে নেবেন। আজকের মতো এই পর্যন্ত। টক পজিটিভ, ফিল পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। টেক কেয়ার ইন ইয়োর হেলথ অ্যান্ড গুড বাই। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।